নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমরা আজকের অনুধ্যান শুরু করছি। আজকের অনুধ্যান আমরা ঠাকুরের কথা, ঠাকুরের প্রসঙ্গ আলোচনা করব। আমরা লীলা প্রসঙ্গ সহকারে ঠাকুরের জীবন আলোচনা করছি। গতদিন আমরা দেখেছিলাম যে ঠাকুর দাস্যভাবে সাধনা করেছেন এবং সেই সময় হনুমানের ভাবে তিনি ভাবিত ছিলেন। শারীরিক অঙ্গের বিকারও ঠিক সেই রকমই হতে দেখা গিয়েছিল ঠাকুরের শরীরে। এরপর ঠাকুর সেখানে সীতা দেবীর দর্শন পেয়েছেন। আমরা এইখানে শেষ করেছিলাম। প্রথম 4 বছর অর্থাৎ 1262 থেকে 1265 এই যে সাধনকাল, তার শেষ দিকের ঘটনা হচ্ছে এইগুলো। এই দাস্যভাব সাধনের পরে ঠাকুর চলে যাবেন অন্য সাধনায়, হঠযোগের সাধনায় ঠাকুর নিজেকে লিপ্ত করবেন। এইখানে লীলা প্রসঙ্গাকার একটু অন্য প্রসঙ্গ নিয়ে এসেছেন। সেটি কীরকম না, এই যে ভাব, এই যে সমাধি আমরা দেখতে পাচ্ছি, ওই সময় ঠাকুর এত দূর ভাব সমাধিতে ডুবে থাকছেন এবং মাঝে মাঝেই ভাবের তাড়নায় তিনি এমন ধরনের আচরণ করছেন, সেই আচরণে তাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না এবং দেবীর পূজা যে নিয়ম মাফিক হওয়া প্রয়োজন সেগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না ঠাকুরের প্রতি। তাই বিকল্প খুঁজবার একটা চিন্তা ভাবনা চলছে মথুরের মনে, রানী রাসমণির মনে। এখন মন্দিরে যারা রয়েছে তারা দুরকম প্রকৃতির মানুষ। এক, শিক্ষিত মথুরের মতন, আর কিছু অশিক্ষিত মানুষ। প্রত্যেকেই ঠাকুরকে তাদের বোধ বুদ্ধি অনুযায়ী জাজ করছে আর একটা করে সিদ্ধান্ত বা একটা ট্যাগ পরিয়ে দিচ্ছে। কেউ বলছে ভূতে পেয়েছে, দানতে পেয়েছে। শিক্ষিত লোকেরা ভূত, দানো, ওঝা ডাকো এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে বায়ু রোগগ্রস্ত হয়েছেন ঠাকুর, ঠাকুরের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, তিনি মূর্ছা যাচ্ছেন, তিনি মৃগী রোগে আক্রান্ত, এই ধরনের কথাবার্তা বা উপাধি পাচ্ছেন ঠাকুর। কিন্তু কারুর মাথাতে এইটা আসছে না যে ঠাকুর সত্য সত্যই মা বলতে ওই মন্দিরের ভবতারিণী মাকেই এমন আকুল হয়ে ডাকছেন বা তার দেখা পেলে শান্ত হচ্ছেন। কেন বুঝতে পারছেন না? ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে মুনি ঋষিরা সেই কত প্রাচীন যুগ থেকেই তাদের অভিজ্ঞতা, প্রত্যক্ষ উপলব্ধিকে শাস্ত্রে লিপিবদ্ধ করে গেছেন। সেগুলোই কিন্তু ঠাকুরের জীবনে ওই লক্ষণগুলোই প্রকাশিত হচ্ছে। তবু ভারতবর্ষের অশিক্ষিত মানুষ বুঝতে পারছে না একরকম, শিক্ষিত মানুষেরাও কেন বুঝতে পারছে না? এইখানে একটু অন্য প্রসঙ্গে আসি। ঘটনাটা ঘটছে বাংলায়। বলা হয় ভারতবর্ষে যখন নবজাগরণ এলো, বাংলা, এই বঙ্গ ছিল তার পথিকৃৎ। বাংলায় প্রথম নবজাগরণের সূচনা হয়েছিল।
1757 সালে পলাশির যুদ্ধে যখন ইতিহাসে এইভাবে লেখা থাকে ঠিক যে ওই যুদ্ধে পরাস্ত হলো ব্রিটিশের কাছে, আর বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেল, এইভাবে লেখা থাকে। আর ব্রিটিশ সে একটা বণিকের ছদ্মবেশে দাড়িপাল্লা নিয়ে হাজির হলো, আসলে ভিতরে সে শাসনযন্ত্র লুকিয়ে রেখেছিল। এই ভাবে ইতিহাস বইতে আমরা লিখিত দেখি। এখন কথাটা হচ্ছে যে এই অন্ধকার একদিকে যেমন তীব্রতর হয়েছিল পরাধীন ভারতবর্ষে, আবার অন্যদিকে একটু একটু আলোরও ছোঁয়া পাচ্ছিল ভারতবর্ষ, কারণ ভারতবর্ষের মানুষের চিন্তাধারা খুব সীমিত ছিল। ব্রিটিশ আসাতে তাদের জ্ঞান, গরিমা, ইতিহাস এই সমস্ত কিছুর দিক থেকে ভারতবাসীর জগতের পরিধিটা একটু একটু করে বড় হতে লাগলো। আর পৃথিবীর যে মানচিত্র, সেই মানচিত্রের মধ্যে ভারতবর্ষকে আগে খুঁজে পাওয়া যেত না। সেখানকার মানুষ আছে কি নেই, তাদের অস্তিত্ব নিয়ে কেউ মাথা ঘামাতো না। এমনকি ভারতবর্ষের মানুষ নিজেও সন্দিহান ছিল যে তারা বেঁচে আছে না মৃত। এমন একটা যুগ বা সময় চলছিল। সেই সময়তে এই যে জগতের মানচিত্র, সেই মানচিত্রে ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়ল নিজেদের অস্তিত্ব জানান দিতে। তারা জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, দর্শন সব কিছুতে নিজেদের জ্ঞানের পরিধিটা বাড়াতে লাগলো। অর্থাৎ একটা জাগরণের সূচনা হলো বাংলা তথা ভারতবর্ষে। এইভাবে ভারতবাসী তার অস্তিত্বটাকে খুঁজে পেতে লাগলো। ঠাকুর এলেন। ঠাকুরের আবির্ভাবটা আর এক রকমের নবজাগরণের সূচনা করলো। কীরকম না, ঠাকুর জ্ঞানের পরিধিটা শুধু ভারতের কাছে নয়, গোটা বিশ্ববাসীর কাছে এই জগৎটাকে, এই জ্ঞানের পরিধিটা আরও বিরাট, আরও বৃহত্তর করে দিলেন। যেটা এই যে ভৌতিক জগৎ, এই জগৎকে ছাড়িয়ে চলে যায়। এই সকল বিষয়, জ্ঞান বিজ্ঞানের যত দূর পরিধি আছে এখনো মানুষের কাছে, তাকেও ছাড়িয়ে চলে যেতে হয়। ঠাকুর যে জগতের খবর দিচ্ছেন, সেই জগৎ কোনো বিষয় থেকে পাওয়া যায় না, সে এক অতীন্দ্রিয় জগৎ। আর ঠাকুর দেখাচ্ছেন যে মানুষের মধ্যেই সেই বিরাটের অস্তিত্ব আছে, এবং কেমন করে নিজের সেই অস্তিত্বকে খুঁজে পেতে হয় তিনি একটার পর একটা সাধনা, এক এক পথ দিয়ে গিয়ে সেই অস্তিত্বটাকে টাচ করছেন, সেটা দেখাচ্ছেন। তাতে যে ভাবের প্রকাশ ঘটছে, তাতে বিভিন্ন রকম দর্শন হচ্ছে, তার বহিঃপ্রকাশ হচ্ছে বিকার। যেটা আমরা শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ, কেউ বলছে ভূতে পেয়েছে, দানবে পেয়েছে, না হলে মৃগীরোগ বা পাগল হয়ে গিয়েছে। ঠাকুর এইটি দেখাচ্ছেন। তো এই যে জগৎটার বড় হলো, তাতে অস্তিত্ব জাহির করতে গিয়ে ভারতবাসী তখন নিজেকে হারিয়ে ফেলেছিল। কারণ
সে তার অস্তিত্ব খুঁজছিল এই ভারতটুকুকে ছাড়িয়ে আরও বিশ্বের বৃহত্তর দেশে তাদের বিষয়বস্তুর ঝাঁ চকচকে ঐশ্বর্যে নিজেকে তারা হারিয়ে ফেলছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছিল। আর তাদের প্রাচীনকাল থেকে যে মূল অস্তিত্ব, যার থেকে আমাদের সৃষ্টি, আবার সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে, সেই জিনিসটা একেবারেই তারা ভুলে বসেছিল। এবং এই হাতের নাগালে পাওয়া এই বিষয়, এই ঐশ্বর্য এত বেশি গুরুত্বপূর্ণ আর ভালো লাগার হয়ে গিয়েছে যে অতীন্দ্রিয় জগতের কোন অস্তিত্ব সম্পর্কে মুনি ঋষি বলে গিয়েছে, এগুলো ওই শিক্ষিত ভারতবাসীর কাছে একটা বিদ্রূপের ব্যাপার হয়ে গেছে, ঠাট্টা তামাশার ব্যাপার হয়ে গেছে, অবিশ্বাস্য অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তাই ঠাকুরকে দেখছে, শাস্ত্রবাক্য মিলিয়ে দেখার কথা তারা মনেও করছে না। তারা ভাবছে যে এগুলো সমস্তই অসুস্থতা। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু যখন বুঝতে শিখল যে ওই শিক্ষিত সম্প্রদায়, তাদের মধ্যে কিছু জন যেমন ব্রাহ্মরা, তারা ভারতের ওই প্রাচীন শাস্ত্রকে ডিসকার্ড করে দিল, কিন্তু নিজেদের মতো করে খানিকটা গুছিয়ে গাছিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে শুরু করলো। আর অনেক মানুষ সেটুকুর দ্বারাই আকৃষ্ট হয়ে পড়েছিল। আমাদের নরেন্দ্রনাথ, আমাদের শরৎ মহারাজ, ব্রহ্মানন্দ মহারাজ, তারা সবাই কিন্তু ওই ব্রাহ্ম সমাজের টানে প্রথম কেশবের কাছেই গিয়েছিল। তার মুখের কথা দ্বারা এত দূর আকৃষ্ট হয়েছিল যে তারা ব্রাহ্ম মতটাকেই সঠিক মত এবং আধুনিক ধর্ম বলে মনে করেছিল, তাকেই বড় বলে মনে করত, আচার্য বলে মানত। কিন্তু সেই কেশব, সে ঠাকুরের কথারই ছিটে ফোঁটা নিয়ে গিয়ে সুন্দর করে গুছিয়ে বলতো, তারই টানে এরা আকৃষ্ট হয়ে থাকত। পরবর্তীকালে ঠাকুরের কাছে এসে তারা সেই কথা বুঝেছেন। তো এই শিক্ষিত সম্প্রদায় যখন দেখলো যে ওই বিষয়ে বা ওই ধর্মগুলোর মধ্যে দিয়ে গিয়েও কই গভীরতাতে পৌঁছাতে পারছি না, কেউ এমন একটি মানুষ দেখা যাচ্ছে না যে এসে বলতে পারে আমি ভগবানকে দেখেছি। যারা সত্যই সত্যকে খুঁজতে চাইল, তারা বুঝতে পারল ধীরে ধীরে, না বিষয়ের মধ্যে তিনি আছেন, ওই সত্য আছে, না জগতের মধ্যে তিনি আছেন কোথাও, না দর্শনের পাতায় রয়েছে, আছে কোথায়? উপলব্ধিতে। সেই অতীন্দ্রিয় জগৎ উপলব্ধি করলে পাওয়া যায়। আর ঠাকুর সেটি দেখাচ্ছেন। লীলা প্রসঙ্গকার এখানে একটি তর্ক এনেছেন যে এই যে সাধকের স্টেপ কোনগুলো, এই দর্শন, এই যে ভাব, এই যে বিকার, এগুলো হচ্ছে এক একটা স্টেপ, এক একটা সিঁড়ি। এই সিঁড়িগুলি কি? সাধকের লক্ষ্য কিন্তু ওই সিঁড়ি বেয়ে ছাদে পৌঁছানো। আর ওই সিঁড়ি কোনগুলো? ওই দর্শন কি করে হবে? যদি ঐকান্তিক বুদ্ধি থাকে, তীব্র নিষ্ঠা থাকে, আর ভক্তি থাকে। এই তিনটে জিনিস যদি থাকে, নিষ্ঠা, বুদ্ধি, সৎ অসৎ বিচারের বুদ্ধি আর ভক্তি, এই তিনটে জিনিস হচ্ছে সহায়।
তখন ছাদে পৌঁছানো যাবে। আর ছাদে তখন আমাতে আর যার কাছে পৌঁছেছি তিনি মিশে যাবে। আমি যাকে চাইছি, যার কাছে যেতে চাইছি, যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ তিনি আমি তফাৎ। যখন আমি তার কাছে পৌঁছে গেলাম তখন তার সঙ্গে মিশে যাওয়া আর বোধ নেই। সেই যে মিলে যাবার আনন্দ, সে মিলে যাওয়া কীরকম? সে মিলে যাওয়া লুনের পুতুলের সমুদ্রের জলের সঙ্গে মিশে যাওয়া। তাকে আর আলাদা করে খুঁজে পাওয়া যায় না। ক্ষুদ্র অস্তিত্ব বিরাটের সঙ্গে মিশে যায়। এই হচ্ছে অদ্বৈত ভাব। আর দুই নেই, এক হয়ে গিয়েছে। এই অবস্থার চূড়ান্ত অবস্থা নির্বিকল্প সমাধি। কিন্তু এই যে ঠাকুর করছেন এখন দাস্যভাবে, শান্তভাবে, সখ্য মধুর বাৎসল্য, এইগুলো তার নিচের দিকের স্টেপ। কেন এগুলো কেন করছেন না? সাধক কেন করে? এগুলোই অদ্বৈত ভাব, ওইটির প্রস্তুতি হিসাবে এই সাধনাগুলোর প্রয়োজন আছে। ঠাকুর সেইটি দেখাচ্ছেন। তো লীলা প্রসঙ্গকার বলছেন যে এই যে দর্শন, এই যে ভাব, এই যে তার ফলে শারীরিক বিকার দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলোর ফলে কি হচ্ছে না, সাধকের মনে নব নব বলের সঞ্চার হচ্ছে। তার মনটা পবিত্র হয়ে যাচ্ছে। আর সেই পবিত্র মনের মধ্যেই কিন্তু নতুন নতুন ভাব এসে জন্ম নিচ্ছে। সেই সাধক আরও এগিয়ে যাচ্ছে এবং সুপ্রিম লেভেলে পৌঁছচ্ছে। তাহলে এই দর্শন, এই বিকারকে কি মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছে, অর্থাৎ পাগল হয়ে গিয়েছে, অথবা মৃগী রোগ, এগুলো বলা যায়? যুক্তি দিয়ে দেখলে এইভাবে নিশ্চয়ই বলা যায় না। আরও একটা কথা, যে যদি কেউ উন্মাদ হয়, যদি রোগগ্রস্ত হয়, তাহলে তার বুদ্ধিবৃত্তি ক্রমশ হারিয়ে যাবে, অস্বচ্ছ হয়ে যাবে। তার আর কোনো মাথা কাজ করবে না, তাই তো? কিন্তু সাধকের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? ঠাকুরের ক্ষেত্রেও আমরা কি দেখছি না, তিনি ক্রমশ হায়ার লেভেলে পৌঁছাচ্ছেন। তার শক্তি এত দূর বর্ধিত হচ্ছে, সেই শক্তি লেখাপড়া করে একটা এই ঐহিক জগতে আমি দর্শন পড়লাম, অথবা যে কোনো বিদ্যায় আমি পণ্ডিত হলাম আর পরীক্ষা নিরীক্ষা করলাম, বা আমার মার্কশিট তৈরি হলো, সেগুলো দিয়ে পাওয়া যাবে না। এই ক্ষেত্রে সাধনা করতে হবে, কঠিন কঠোর সাধনা করে তবে সেইটি লাভ হবে। এবং এমন হায়ার লেভেলে পৌঁছাবে সাধক যে অনেক সময়তেই দেখতে পাওয়া যাবে যে সামনে বসা মানুষ এবং ইতর প্রাণীর মনের কথা, ভাব তিনি খুব সুন্দর করে বুঝতে পারছেন। ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই, ঠাকুর বলছেন যে সকলের মনগুলো যেন কাঁচের আলমারি, আমি সব দেখতে পাচ্ছি। এক একজন এক এক রকম ভাব নিয়ে আসছে, ঠাকুর বশীভূত করে দিচ্ছেন। কারণ অনন্ত ভাবময় ঠাকুর, তিনি সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করছেন, ওষুধ দিচ্ছেন। তুরীয়ানন্দজি তিনি খুব অদ্বৈত চর্চা করছেন বাড়িতে। ঠাকুর বলছেন ওটি আর আসে না কেন? না, সে বেদান্ত চর্চা করছে। একদিন আসলো, বললে বেদান্ত চর্চা করছিস, ওর মধ্যে আছেটা কি?
যে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, এইটুকু তো? বলছে হ্যাঁ। বলছে এইটুকু তো সার কথা, এবার ওটা প্র্যাকটিস করতে হবে। তাও আসে না। একদিন ঠাকুর তার পাড়ায় গিয়েছেন, ভক্ত সঙ্গে প্রসঙ্গ করবেন, বললেন তাকে ডাক। এসেছে, সেখানে ঢুকেছে, আর ঠাকুর বলতে শুরু করেছেন যে জ্ঞান বলো, ভক্তি, জ্ঞান বলো, বুদ্ধি বলো, যাই বলো, তার কৃপা ছাড়া কিচ্ছু হবে না। সে একের পর এক ঠাকুর কথা বলে যাচ্ছেন, আর তুরীয়ানন্দজির বুকের মধ্যে যেন শেল বিঁধছে। মনে হচ্ছে ঠাকুর যেন তাকে উদ্দেশ্য করেই বলছেন। তার মনের মধ্যে বেদান্ত চর্চা নিয়ে যে একটা গোঁড়ামি ছিল, যে এই দর্শন শাস্ত্র এই সব কটা পড়লে পরে একটা সময় আমি অদ্বৈত ভাবে সমাধিস্থ হতে পারবো, এই ভাব ঠাকুর কাটিয়ে দিচ্ছেন। শেষে তিনি চোখের জলে ধুয়ে দিচ্ছেন। তিনি গাইছেন যে ওহে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে, তার কৃপা না হলে কিছু সম্ভব নয়। ঠাকুর গাইছেন আর কাঁদছেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, আর এমন আর্ত স্বরে তিনি কাঁদছেন। তুরীয়ানন্দ যে বোঝে, যাকে বলা হচ্ছে সে বুঝছে, আর যে বলছে সে বুঝছে। তিনি ঠিক বুঝছেন এ কথা যেন আমার মনের কালিমা ধুয়ে দেবার জন্যেই ঠাকুর বলছেন। তুরীয়ানন্দজিও কাঁদছেন। ওই শেষ, সেসব বই তিনি তুলে রাখলেন। প্র্যাকটিস করতে হবে, ঠাকুর বলছেন যে ওটাকে নিয়ে তোমাকে শুধু শুনলে হবে না, পড়লে হবে না, সেটাকে জীবনে অ্যাপ্লাই করতে হবে, অভ্যাস করতে হবে, ওইটি সাধন। এই রকম করে অভেদানন্দজি তিনি মাছ ধরছেন, তিনি বেদান্তবাদী। কেন প্রাণ নিচ্ছিস? কিসের প্রাণ? আত্মা অমর, অজয়, অক্ষয়, অব্যয়, তার মৃত্যু নেই। ঠাকুর তাকেও ট্রিটমেন্ট করলেন ঠিক মতো। প্রত্যেকের যেরকম রোগ সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নিচ্ছেন। ইতর প্রাণীর কথাও বুঝতে পারে। তো এই যে এতখানি হায়ার লেভেলে উঠে যাচ্ছে যোগ শিক্ষার জন্য, তাহলে কিভাবে বলা যায় সে মানুষটা উন্মাদ, সে মানুষটার মস্তিষ্ক বিকৃতি হয়েছে? লীলা প্রসঙ্গকার এই তর্ক এনেছেন। তো এগুলো বলতেই হবে যেগুলি ভুল, যারা বলছে তারা ভুল, সেই জন্যেই এই রকম ধরনের কথা তারা বলে থাকে। তো সেই সময় এই ধরনের একটা মানসিকতা গোটা ভারতবর্ষ বা বাংলার মানুষের মধ্যেও ছিল। তো সেইখানে এই যে দাস্যভাবে ঠাকুর সাধনা করছেন, আর তার মেরুদণ্ডের মধ্যে একটুখানি বেড়ে যাচ্ছে লেজের মতো, এটা তো খুব বিশ্বাসযোগ্য ব্যাপার নয়। আর তার কাছে কারা এসেছে? সেই সময়কার এই নব্য বেঙ্গলি দল, যারা সদ্য ইংরাজি শিখেছে, আর তাদের জগৎটা বিশেষ বিরাট হয়ে গিয়েছে, তারা মনে করছে জগৎ বলতে এটাই। তো তারা তখন ঠাকুরকে কি কেউ ছেড়ে কথা বলবে? যেহেতু তারা কাছে এসেছে, তাই ঠাকুরকে নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে। শারদানন্দজি লিখছেন যে আমরাও অনুক্ষণ তাকে বিচার করেছি। প্রতি কথা যা তিনি বলছেন, শাস্ত্রে যা লেখা আছে, সব কিছু আমরা তাকে মানে প্রতি ক্ষেত্রে পরখ করেছি। তখন এত পরীক্ষা করলেও ঠাকুর সব বুঝেছেন, কিন্তু হাসতে হাসতে যেন পাশ করে গেছেন। তাই ব্যঙ্গ করে করে ঠাকুর মানে শারদানন্দজি বলছেন যে তিনি যেন ব্যঙ্গ করেই বলছেন যে এখনও অবিশ্বাস, এখনও অবিশ্বাস করছিস? বিশ্বাস কর, বিশ্বাস কর, পাকা করে ধর। যে রাম, যে কৃষ্ণ হয়েছিল, সেই ইদানিং এই খোলটার মধ্যে রয়েছে রামকৃষ্ণ রূপে, তবে গুপ্তভাবে। তো এই ছেলের দলও
একটু কিন্তু ঠাকুর বললেন আর তারা সব চোখ বুজে গদগদ ভক্তিতে এই অবস্থায় এসেছিল, বিচার করে নিয়েছে চোখ বন্ধ করে, এসব ভাবা ভীষণ রকম ভুল হয়ে যাবে। তারাও প্রথমে সন্দেহ করছে এবং বাজিয়ে পরখ করেছে। তাই আমরা আজকে দেখতে পাই এই শারদানন্দজি কীরকম, এই ব্রহ্মানন্দজি কীরকম। সব থেকে বেশি পরীক্ষা হয়েছে নরেন্দ্রনাথের। এই নরেন্দ্রনাথ কীরকম সেটা কিন্তু আজ আমরা জানি। আর কেন এই নবজাগরণ আমরা বলবো যে ঠাকুর পথিকৃৎ, কারণ ঠাকুরের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল না। ঠাকুর তার সমস্ত জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তার এই সন্তানদের মধ্যে, আর তৈরি করেছেন নরেন্দ্রনাথকে, যে স্বামী বিবেকানন্দ হয়ে গিয়ে এই চিন্তা ছড়িয়ে দিয়েছে বিশ্বে। আর বিশ্বের মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছে, নিজেদের ভিতরে যে দেবত্ব, যে অমৃত রয়েছে তার আস্বাদ করতে পেরেছে তারা। তো এই কারণে তোলপাড় উঠেছিল গোটা বিশ্বে, সেটা ঠাকুরের ভাব। তো গোটা বিশ্বে নবজাগরণের পথিকৃৎ আমরা ঠাকুরকে বলতে পারি। আর এই যে তারা পরখ করেছে, তো দেখছে যে ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞানের কথা, তিনি নির্বিকল্প সমাধিস্থ হয়ে পড়ছেন, বা এই যে শান্ত দাস্য সখ্য এই সব ক্ষেত্রেও তিনি বিভিন্ন দর্শন করছেন। বলা হয় যে যখন এই ক্ষেত্রেও সুপ্রিম লেভেলে একেবারে নিমগ্ন হয়ে যায়, তখন সাধকের যে ভাবস্থ অবস্থা হয় তাকে সবিকল্প সমাধি বলা হয়। তো এই যে সমস্ত হচ্ছে সেটা যে সত্যই একটা চূড়ান্ত লেভেলের হয়েছে সেটা তো এরা পরখ করে নিয়েছে। একটা উদাহরণ দিয়েছেন আমাদের লীলা প্রসঙ্গকার শারদানন্দজি। তিনি বলছেন যে একদম শেষের দিকে ঠাকুর তখন ক্যান্সারে ভীষণ কষ্ট পাচ্ছেন, ভীষণ যন্ত্রণা পাচ্ছেন, খেতে পাচ্ছেন না। সেই সময় শশধর পণ্ডিত ঠাকুরের এই বাড়াবাড়ি শুনে দেখতে এসেছে ঠাকুরকে। আর দেখতে এসে এই যন্ত্রণা দেখে বলছে যে আমি তো শুনেছি যে শাস্ত্রে আছে আপনাদের মতো লোক যদি একবার ইচ্ছা প্রকাশ করে শরীরটা সুস্থ হয়ে যাক তাহলে সুস্থ হয়ে যেতে পারে। তা একাগ্র মন নিয়ে আপনি একবার বলুন না কেন যে আপনি সুস্থ হয়ে যান। তিনি পণ্ডিত মানে তিনি কিন্তু আধ্যাত্মিক সাধনাও করেছেন, ঠাকুরের ভক্ত হয়ে উঠেছেন। তার মুখে এই কথা শুনে ঠাকুর বলছেন, তুমি পণ্ডিত হয়ে এ কথা কি করে বললে গো? অবাক হয়ে ঠাকুর বলছেন, এই কথাটা যেন ধাক্কা মারে প্রাণের মধ্যে। তুমি পণ্ডিত হয়ে এ কথাটা কি করে বললে গো? তারপর বলছেন যে মন আমি সচ্চিদানন্দকে দিয়েছি সেই মন এই ভাঙা হাড় মাসের খাঁচাটার উপরে দেব? ঠাকুরের কাছে এটা অভাবনীয়। তিনি যে মন একবার দিয়ে দিয়েছেন মাকে, সেই মন তিনি নিজের এই শরীরটাকে সুস্থ করবার জন্য তিনি এই দেহের অনেক ঊর্ধ্বে এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিষয় সকল, এমনকি নিজের শরীরটার থেকে অনেক ঊর্ধ্বে লীন হয়ে যান যখন তিনি অদ্বৈত ভাবে সমাধিস্থ থাকেন। আমরা তো সে কথা বুঝব না, শুধু ঠাকুরের এই উদাহরণটা চমৎকৃত করে দেয়, অদ্ভুত এবং আশ্চর্য করে দেয় যে
মৃত্যুর সামনে দাঁড়িয়েও যন্ত্রণাদগ্ধ অবস্থাতে একটা মানুষ বলছে তার কাছে নিজের শরীরটা কত তুচ্ছ, নিজের যন্ত্রণা কত তুচ্ছ। তিনি বলছেন যে হাড় মাসের খাঁচাটায় আমি মন আনবো? কদাপি নয়। সে পণ্ডিত নিরুত্তর, পণ্ডিত নিরুত্তর। কিন্তু ছেলেরা ছাড়বে কেন? স্বামীজি রয়েছেন, ধরেছেন। তাই নাকি? এই রকম হয়? বেশ, আপনাকে বলতে হবে মাকে। বলছে না না, সে কি বলতে পারি? না, বলতে হবে, আমাদের জন্য বলতে হবে। আচ্ছা বলছিস যখন, দেখি পারি কি না। স্বামীজিরা চলে গিয়েছেন বাইরে। কিছুক্ষণ পরে স্বামীজি আবার ঢুকেছেন। ঠাকুর কীরকম কাঁচুমাচু জড়সড় হয়ে লজ্জায় যেন কীরকম মাথাটাকে হেঁট করে চুপ করে বসে আছেন। স্বামীজি বলছে, বললেন? মাকে বলেছেন? মা কি বললেন? ঠাকুর বলছেন যে মাকে বললুম, মা আমি এই মুখ দিয়ে খেতে পারছি না, তো এমন কিছু করে দে একটু খেতে পারি যাতে। মা বলছেন অদ্বৈত ভাব, অর্থাৎ কিনা এই প্রত্যেকটা ব্যক্তি, এই মানুষ হোক, জীবজন্তু হোক, এই জড় পদার্থ, সবার মধ্যে ব্রহ্ম, সবার মধ্যে আমি রয়েছি। এই ভাব, এই ভাবে তিনি একেবারে সমাধিস্থ, একাত্ম হয়ে আছেন। তো তবু তাই তিনি বলতে পারছেন না মাকে ওই কথা সবার থেকে নিজেকে আলাদা করে বলতে পারছিলেন না। সবার অনুরোধে তিনি মাকে বললেন। আর মা তখন কি বললেন? মা বলেছেন ছেলেদের দিকে দেখিয়ে, এই যে এত মুখে তুই খাচ্ছিস, তাতে হচ্ছে না? ঠাকুর তখন লজ্জিত হয়ে পড়েছেন। শারদানন্দজি বলছেন যে তখন ঠাকুরের অবস্থা কি, 6 মাস ধরে ঠাকুর কয়েক ছটা বার্লি প্রতিদিন পেটে ঢুকতো, তাও কতদিন মুখ থেকে বমি হয়ে বেরিয়ে যেত, গড়িয়ে পড়তো, খেতে পারতেন না। সেই ঠাকুর কীরকম যন্ত্রণায় কষ্ট পেতেন। তিনি বলছেন কি যে মা তুমি করে দাও। আর মা বলছেন এত মুখে খাচ্ছিস। সঙ্গে সঙ্গে লজ্জিত, সঙ্গে সঙ্গে একেবারে তিনি জড়সড় হয়ে গেছেন যে আমি কি কুকর্ম করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। এই যে অদ্বৈতভাবে তিনি কীরকম একাত্ম সেটা দেখাচ্ছেন। শাস্ত্রে রয়েছে লেখা যে যদি কেউ এই রকম একাত্ম হয়, ব্রহ্মজ্ঞ হয়, এবং সর্বজ্ঞ হয়, অর্থাৎ তাতে আর সাধকে কোনো তফাৎ থাকে না, তখন তিনি যদি কিছু একটা, তার যে মন এত দূর পবিত্র যে তিনি যদি কিছু একটা সংকল্প করেন, ইচ্ছা করেন, তাহলে জগতের প্রত্যেকটা বস্তুতে তিনি সেই প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি, এই প্রকৃতি তাকে তার সেই ইচ্ছাটাকে চরিতার্থ করবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। তো এই কথা আমাদের কাছে একটা অসম্ভব, অভাবনীয় লাগে, কল্পবিজ্ঞান বলে মনে হয়। কিছুতে বিশ্বাস হয় কি যে আমি একটা কিছু চিন্তা করলাম আর প্রত্যেকটা জড় পদার্থ পর্যন্ত আমাকে সেটা পাইয়ে দেবার জন্য চেষ্টা করবে, কখনো সেটা মনে হয় না। ঠাকুরের ক্ষেত্রে এটা হচ্ছে। ঠাকুর পঞ্চবটিতে বসে সাধনা করতেন। সেই পঞ্চবটিতে একটা আমলকি গাছ ছিল, তার নিচে তিনি বসে সাধনা করতেন। তো ওখানে একটা পুকুর ছিল, হাঁস পুকুর, ছোট্ট, সেটার মাটি কাটা হচ্ছিল। মাটি কেটে কেটে সে মাটি ফেলা হলো ওই পঞ্চবটির একটু নিচু জায়গা, যেখানে ঠাকুর ধ্যান করতেন তার একটু নিচু জায়গা ছিল, সেটা সমান করবার জন্য ওখানে মাটি ফেলা হলো। আর যেই মাটি ফেলা হলো সেটা ভালো কথা, কিন্তু আমলকি গাছটা মরে গেল। তখন ঠাকুর নিজে একটা পঞ্চবটি অন্যত্র তৈরি করলেন।
একটা অশ্বত্থ গাছ এনে লাগালেন, হৃদয় এনে দিল বট, অশোক, তারপরে আমলকি, এই গাছগুলো এনে লাগিয়ে আনা হলো, ঠাকুর নিজে হাতে লাগালেন, আর লাগিয়ে তার চারপাশে অনেক অপরাজিতা আর তুলসী গাছ রোপণ করে করে বেড়া দিলেন। এবার একদিন ধ্যান করতে বসেছেন সেখানে, আর ধ্যানে দেখছেন যে ছাগল গরুতে এসে ওই গাছগুলোকে সব মুড়িয়ে খেয়ে নিচ্ছে। তো ধ্যানে সমাধিতে ওইটা দেখে ঠাকুরের মন বলছে যে ওগুলো বেড়া দিতে হবে। ঠাকুর এই ইচ্ছাটা এলো ঠাকুরের মনে, সংকল্প করলেন ঠাকুর। একটু পরেই দক্ষিণেশ্বরে গঙ্গায় বান ডাকলো, জোয়ার এলো, আর সেই জোয়ারের জলে ওই বেড়া দেওয়ার সব সামগ্রী এসে উপস্থিত। কি অবাক হয়ে যায় এ সমস্ত পড়লে। কল্পবিজ্ঞানের গল্প, কিন্তু ইতিহাস আমাদের ঠাকুরের জীবনে কয়েকশো বছর আগে হয়েছে। বলছে বড় বড় খুঁটি গড়ান, তা এলো, তারপরে বাঁশ এলো, বাখারি, তারপরে দড়ি এলো, নারকোল দড়ি, আর একটা তো আমি একেবারে অবাক হয়ে যাই, এগুলো তো এসেছে বাঁধার জন্য, দড়ি পর্যন্ত এসছে, ব্যাখারি এসছে, কাঠ এসছে, কিন্তু জলে বয়ে একটা ভারী কাটারি পর্যন্ত এনে দিল প্রকৃতি। কিভাবে সম্ভব ঠাকুরই জানেন, গড নোজ, আমরা যেরকম বলে থাকি। এটা অবাস্তব কিন্তু সত্যি কথা, কেন কি ঠাকুর সংকল্প করেছেন বলে। তো এই হচ্ছে কথা, যে আমরা এই যদি সত্যই অদ্বৈত ভাব হয়, তাহলে ঠাকুরের এই অংশ থেকে আমরা জন্মেছি। তো এই মন, এই শরীর পবিত্র, প্রত্যেকটি চিন্তা যেন কখনো এই মনকে অপবিত্র না করে। চিন্তা করার সময় সেইটি মাথায় রাখতে হবে, এই শরীর যেন কিছুতেই কলুষিত না হয়। কারণ ঠাকুর প্রত্যেকটা চিন্তা করবার সময় ভাবছেন যে আমি তাকে মন দিয়েছি, সেই মনকে কলুষিত করব, কেবল এই শরীরটাকে, ক্ষুদ্র শরীরটাকে আমি বলে ফেলেছি, এইটা লজ্জা হয়েছিল ঠাকুরের। তা আমরা ওই আমির জন্যেই তো সব কিছু করছি। এই রূপ, এই শরীরটার দিক থেকে তাকিয়ে অন্যত্র তাকাতেই পারি না, আর ঠাকুর এইটিকে এমন ভুলে গেছেন যে এদিকে তাকাবার কথা ভাবতেই পারছেন না। তো আমরা তাকে যেন কষ্ট না দিয়ে ফেলি আমাদের চিন্তায়। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।